সকলকে জানাই পিকু ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত। বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তোমরা কিভাবে প্রত্যেক শুক্রবার সন্তোষী মায়ের পুজো আরাধনা করবে। খুব সামান্য উপকরণে এবং সহজ সরল পদ্ধতিতেই তোমাদের আজকে পুজো বিধিটা আমি শেয়ার করছি। আমার একটি বন্ধু অনুরোধ করেছিল এই সন্তোষী মায়ের পুজো বিধিটা দেখানোর জন্যে। মা সন্তোষী হলেন ভগবান গণেশের কন্যা। গণেশের সঙ্গে মা সন্তোষী ঋদ্ধি সিদ্ধি ও শিবের পুজো হয়ে থাকে। বন্ধুরা, মা সন্তোষী পূজা করতে কোনো নির্দিষ্ট সময়, দিন, ক্ষণ, কোনো নক্ষত্রর প্রয়োজন হয় না। প্রত্যেক সপ্তাহে শুক্রবার মা সন্তোষীর পুজো হয়ে থাকে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যে কোনো পুজো শুরু করার আগে নিজেকে আচমন করে নিতে হয়, তাই প্রথমে আমি নিজেকে আচমন করে নেব। তাই বাঁ হাতে কিছুটি গঙ্গার জল নিয়ে 3 বার আমি বলবো নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। এই মন্ত্রটি 3 বার বলে হাতে আমি আবারও কিছুটি গঙ্গার জল নিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর আমি হাত জোড় করে বলবো ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবা যশ্বরে পুণ্ডরী কাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি, নম সূচি, নম সূচি। বন্ধুরা, পুজো শুরু করার আগে প্রথমে আমি একটি থালায় সমস্ত পুজোর উপকরণগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। এরপর পুজোর সমস্ত উপকরণ আমি শুদ্ধকরণ করে নেব। তাই গঙ্গা জল দিয়ে আমি 3 বার শুদ্ধকরণ করে নেব। এরপর একটি ফুলের মাধ্যমে আমি শ্বেত চন্দন দিয়ে সমস্ত পুজোর উপকরণ আমি ভালোভাবে শুদ্ধকরণ করে নেব। বন্ধুরা, সন্তোষী মায়ের পুজোয় কোনো ব্রাহ্মণের প্রয়োজন হয় না। তোমরা স্নান করে শুদ্ধ বস্ত্রে মায়ের পুজো আরাধনা করতে পারো। বন্ধুরা, তোমরা সিংহাসনে মাকে স্থাপন করবে না, আলাদা একটি জলচৌকির ওপর মাকে স্থাপন করবে এবং পুজো করবে। আমিও এখানে একটি জলচৌকির ওপর একটি লাল কাপড় পেতে নিয়েছি। তোমরা চেষ্টা করবে একটি লাল রঙের বা হলুদ রঙের কাপড় পাতার। এরপর জলচৌকির ওপর আমি যেই আসনটি পেতেছিলাম সেই আসনটিকে আমি শুদ্ধকরণ করে নেব। তাই প্রথমে আমি গঙ্গার জল এবং ফুলের পাপড়ি এবং কিছুটি অখণ্ড আতপ চাল দিয়ে আমি মায়ের আসনটি শুদ্ধকরণ করে নেব। এরপর মায়ের চিত্রপটটি আমি স্থাপন করে দেব। এরপর মাকে আমি প্রণাম জানিয়ে নেব। বন্ধুরা, এরপর আমি মায়ের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করব। তোমরা অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রচলন করবে। কোনো প্রকার তেলের প্রদীপ তোমরা এই মা সন্তোষীর পুজোয় প্রচলন করবে না। এরপর আমি মায়ের প্রদীপ প্রচলন করে নিলাম। এরপর মায়ের সামনে আমি প্রদীপটি স্থাপন করে দিলাম। বন্ধুরা, তোমরা যে কোনো পুজোর আগে অবশ্যই তোমরা প্রদীপ এবং একটি ধূপকাঠি প্রচলন করে নেবে। পুজো শুরু করার আগে একটি ঘিয়ের প্রদীপ এবং একটি ধূপকাঠি আমি প্রচলন করে নিয়েছি। বন্ধুরা, এরপর পুজো শুরু করার আগে মায়ের সামনে ঘিয়ের প্রদীপ এবং ধূপকাঠি দিয়ে আমি সুন্দর করে আরতি করে নেব। বন্ধুরা, তোমাদেরকে আবারও বলছি, তোমরা কোনো তেলের প্রদীপ ব্যবহার করবে না সন্তোষী মায়ের পুজোয়। তোমরা ঘিয়ের প্রদীপই প্রচলন করবে। বন্ধুরা, তোমরা সন্তোষী মায়ের পুজোর দিন কোনো টক জাতীয় ফল গ্রহণ করবে না এবং বাড়িতে কাউকে তোমরা টক জাতীয় ফল এই দিন দেবে না। এবার মায়ের স্নানের বিধি শুরু করব। তাই প্রথমে একটি পরিষ্কার কাপড়ে আমি গঙ্গার জল দিয়ে দিয়েছি। এরপর কিছুটি অগুরু এবং গোলাপ জল দিয়ে আমি স্নানের কাপড়টি আমি প্রস্তুত করে নেব। এই সন্তোষী মায়ের পুজো যে কোনো নারী পুরুষ নির্বিশেষেই এই পুজো পাঠ তোমরা করতে পারো। বন্ধুরা, মায়ের স্নানের কাপড়টি আমি প্রস্তুত করে নিয়েছি। এরপর মাকে আমি আলতো হাতে মায়ের স্নান অভিষেক করিয়ে নেব। বন্ধুরা, মায়ের স্নান অভিষেক সম্পূর্ণ হয়েছে। মায়ের পুজো করার আগে তোমরা অবশ্যই গণেশের, শিব এবং পার্বতীর পুজো করে নেবে। তাই এখানে আমি গণেশজিকে স্থাপন করব। তাই কিছুটি অখণ্ড আতপ চালের ওপর একটি সুপারি এবং সিঁদুরের ফোঁটা দিয়ে আমি গণেশজিকে স্থাপন করে নিয়েছি। তাই প্রথমে আমি গণেশজিকে পুষ্প নিবেদন করব ওং গাং গণেশায় নমঃ এই মন্ত্রটি পাঠ করে। এরপর বাবা মহাদেবের উদ্দেশ্যে একটি পুষ্প নিবেদন করব এবং মা পার্বতীর উদ্দেশ্যে একটি পুষ্প নিবেদন করে দেব। এরপর মায়ের কপালে একটি হলুদের ফোঁটা দিয়ে দেবো। বন্ধুরা, এই হলুদটি তোমরা অবশ্যই ঘি দিয়ে গুলবে বা তোমরা জল দিয়েও গুলতে পারো। এরপর মায়ের কপালে একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। বন্ধুরা, তোমরা সিঁদুরটিও তোমরা ঘি দিয়ে গুলবে, অন্য কোনো তেল দিয়ে তোমরা এই সিঁদুরটি গুলবে না। এরপর মায়ের গলায় একটি মালা নিবেদন করব। তাই মালাটি আমি চন্দন দিয়ে শুদ্ধকরণ করে নেব। এরপর মাকে আমি মালাটি পরিয়ে দেব। বন্ধুরা, এবার আমি মায়ের সামনে ঘট স্থাপন করব। আমি এখানে আজ পিতলের ঘট নিয়েছি, তোমরা তামার ঘটও ব্যবহার করতে পারো। এরপর ঘটে আমি 5টি সিঁদুরের ফোঁটা দিয়েছি। আবারও বলছি, সিঁদুরটি তোমরা ঘি দিয়েই গুলবে। বন্ধুরা,
তোমরা স্বস্তি চিহ্ন এই ঘটে আঁকতে পারো। এরপর আমি ঘটে 5টি হলুদের ফোঁটাও দিয়ে দিচ্ছি। তোমরা দিতেও পারো, না দিতেও পারো। আমি আজ এখানে দিলাম, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্যই আমি এখানে হলুদ এবং সিঁদুরের ফোঁটা দুটোই দিয়েছি। ঘটে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। এবার ঘরটি আমি জলপূর্ণ করব। বন্ধুরা, এখানে আমি পরিষ্কার জল ব্যবহার করেছি, তোমরা গঙ্গার জলও ব্যবহার করতে পারো। বন্ধুরা, এবার ঘটে মঙ্গল দ্রব্য হিসেবে আমি এখানে 3টি ছোলা দেব, কিছুটি গুড় দেব এবং অখণ্ড আতপ চাল দেব। আতপ চালটি তোমরা এখানে আতপ চাল নেবে এবং আতপ চালের মধ্যে গুঁড়ো হলুদ এবং জল দিয়ে তোমরা গুলবে। বন্ধুরা, এখানে আমি জল দিয়ে গুলেছি, তোমরা ঘি দিয়েও গুলতে পারো। তোমরা এইভাবেই চালে হলুদ মাখিয়ে তোমরা ঘটে নিবেদন করতে পারো। এরপর ঘটে আমি কিছুটি ফুল নিবেদন করে দেব। বন্ধুরা, তোমরা ঘটে সুপারি এবং অখণ্ড আতপ চাল এবং ফুল দিয়েও তোমরা ঘটে মঙ্গলদ্রব্য হিসেবে দিতে পারো। বন্ধুরা, এখানে আমি টগর ফুলের পাতা নিয়েছি, 5 পাতা বিশিষ্ট। তোমরা এখানে আম্রপল্লব ব্যবহার করবে না, কারণ আম যেহেতু টক আর মা সন্তোষী পুজোয় টক জাতীয় কোনো ফল নিবেদন করতে নেই, তাই এখানে আমি আম্রপল্লব ব্যবহার করব না। বন্ধুরা, তোমরা এখানে কাঁঠাল পাতা বা কোনো ফুলের পাতা বা বট পাতা বা অশ্বত্থ পাতাও তোমরা এই ঘটে নিবেদন করতে পারো। বন্ধুরা, এই টগর ফুলের পাতায় প্রতিটি আমি সিঁদুরের ফোঁটা এবং হলুদের ফোঁটা দিয়ে নিয়েছি, এরপর ঘটে দিয়ে নিয়েছি। এরপর ঘটে আমি একটি পান নিবেদন করব, সেই পানেও আমি সিঁদুরের ফোঁটা এবং হলুদের ফোঁটা দিয়ে আমি ঘটে নিবেদন করে দেব। বন্ধুরা, তোমরা পান পাতা দিতেও পারো, নাও দিতে পারো। এরপর ঘটে আমি 5টি দুব্বা নিবেদন করব। এরপর ঘটে আমি একটি বেলপাতা নিবেদন করব। এরপর একে একে আমি একটি হরিতকেও নিবেদন করে দেব। বন্ধুরা, তোমরা এখানে সুপারিও ব্যবহার করতে পারো আর নাও দিতে পারো, তোমাদের ইচ্ছে। এরপর একটু ফুলের পাপড়িও আমি নিবেদন করে দেব। এরপর মায়ের সামনে যেখানে আমি ঘট স্থাপন করব, সেখানে আগে থেকে যে আতপ চালে আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চালটি আমি দিয়ে দেবো। এরপর কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি ঘট স্থাপনের জায়গাটা প্রস্তুত করে নেব। এরপর আমি মায়ের সামনে ঘরটি স্থাপন করে দেব। বন্ধুরা, এরপর মায়ের চরণে আমি পুষ্পাঞ্জলি দেব, তাই হাতে আমি বেলপাতা, দুব্বা এবং ফুল সহযোগে আমি মায়ের চরণে আমি 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী, এই বলে আমি মায়ের চরণে 3বার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব। বন্ধুরা, তোমরা যারা এই সন্তোষী মায়ের ব্রত রাখো তারা পুরোহিত দিয়ে প্রথমে উদযাপনের সময় তোমরা পুজো করিয়ে নেবে। তারপর নিজেরাই প্রত্যেক শুক্রবারে তোমরা নিজেরাই সামান্য উপকরণ দিয়েও তোমরা মা সন্তোষীর পুজো করতে পারো। তোমরা যারা প্রত্যেক শুক্রবারে সন্তোষী মায়ের পুজোর ব্রত করো তারা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে পরের দিন মা সন্তোষীর পুজো করবে। বন্ধুরা, আমি এখানে ফুল দিয়ে মায়ের আসনটি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপর মাকে আমি ভোগ নিবেদন করব, তাই এখানে ছোলা এবং গুড় নিবেদন করব, মায়ের অত্যন্ত প্রিয় ছোলা এবং গুড়। এরপর মাকে পান করার জন্যে 1 গ্লাস জল আমি নিবেদন করব, তাই এখানে আমি জল প্রস্তুত করে নিয়েছি। এরপর মায়ের সামনে আমি ভোগ নিবেদন করব। বন্ধুরা, তোমরা মাকে ভোগ নিবেদন করার পর মায়ের এই ছোলা এবং গুড়টি মায়ের ঘটের উপর তোমরা এভাবেই স্থাপন করবে এবং মাকে পান করার জন্য আমি জল নিবেদন করব এবং মায়ের আসনের পাশে আমি স্থাপন করে দেব। বন্ধুরা, মায়ের ভোগে এবং পান করার জলে আমি কিছুটি পুষ্প এবং একটি বেলপাতা আমি নিবেদন করে দেব। তোমরা ছোলা এবং গুড় অবশ্যই মাকে নিবেদন করবে এবং তার পাশাপাশি তোমরা মিষ্টান্ন, নকুনদানা, বাতাসা তোমরা ভোগও নিবেদন করতে পারো। এরপর মাকে গোটা ফল নিবেদন করতে হয়, তাই এখানে আমি কলা এবং একটি পেয়ারা নিয়েছি। বন্ধুরা, মাকে কোনো টক জাতীয় ফল নিবেদন করা যায় না, তাই এখানে আমি টক জাতীয় কোনো ফল নিবেদন করিনি। এখানে আমি 2 রকম ফল নিবেদন করেছি। তোমরা 3 রকম, 7 রকম, 5 রকম তোমরা ইচ্ছে মতো তোমরা মাকে গোটা ফল নিবেদন করতে পারো। গোটা ফলে আমি চন্দন সহযোগে একটি পুষ্প নিবেদন করে দিয়েছি। এরপর হাত জোড় করে মায়ের কাছে প্রণাম জানিয়ে নেব। প্রণাম মন্ত্রটি হলো সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি পাঠ করে আমি মায়ের চরণে প্রণাম জানিয়ে নেব। বন্ধুরা, প্রথমেই যে আমি ঘিয়ের প্রদীপটি প্রচলন করেছিলাম সেই ঘিয়ের প্রদীপে আমি চারপাশে কিছুটি অখণ্ড আতপ চাল হলুদ মাখিয়ে দেব। এরপর কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি মায়ের সামনে আমি আরতি করে নেব। প্রদীপ এবং ধূপকাঠি দিয়ে আমি আরতি করে নেব। তোমরা কর্পূরদানি দিয়েও মায়ের কাছে আরতি করতে পারো। বন্ধুরা, তোমরা যারা প্রত্যেক শুক্রবারে সন্তোষী মায়ের ব্রত রাখো তারা অবশ্যই তোমরা
সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্রে পুজো করে তোমরা এই দিন টক জাতীয় কোনো ফল খাবে না এবং বাড়ির কোনো সদস্যকেও তোমরা এই ফল খাওয়াবে না এবং স্পর্শ করাবে না। তোমরা পুজো করার পর তোমরা ফল, মিষ্টি, সাবু এইসব খেয়ে থাকবে এবং রাত্রিবেলা তোমরা এক সিদ্ধ অন্ন তোমরা গ্রহণ করতে পারো। তোমরা যারা উপোস করার পর বিশেষ কারণের জন্যে তোমরা না খেয়ে থাকতে পারো না, তোমরা নিরামিষ আহারও তোমরা গ্রহণ করতে পারো। এরপর মায়ের কাছে আমি প্রণাম জানিয়ে নেব। পুজো করার পর মা সন্তোষীর ব্রতকথা পাঠ করতে হয়, তাই হাতে তোমরা এইভাবেই ছোলা, গুড়, ফুল এবং বেলপাতা দিয়ে হাতে রেখে তোমরা ব্রতকথা পাঠ করবে। মায়ের ব্রতকথা পাঠ করার পর ছোলা এবং গুড় তোমরা গ্রহণ করতে পারো। বন্ধুরা, সবশেষে তোমরা কয়েকটি শিশুকে নিমন্ত্রণ করে তোমরা আহার গ্রহণ করাতে পারো এবং শিশুকে কিছু উপহারও তোমরা এই দিন দিতে পারো। বন্ধুরা, এই ছিল আজকে আমার মা সন্তোষীর পুজো পদ্ধতি। খুব সামান্য উপকরণে এবং সহজ সরলভাবেই তোমাদের এই পুজোবিধি দেখানোর চেষ্টা করেছি। বন্ধুরা, আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবং যারা আমার আগের থেকেই বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর আমার পুজো পাঠে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। বন্ধুরা, তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।